নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে একটা অত্যন্ত দরকারি একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তা সেই ভিডিওটা হচ্ছে, যারা নতুন পদ্ম গাছ করছেন তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে গাছ বসানোর কিছুদিনের মধ্যেই তাদের মনে প্রশ্ন আসছে যে সার কি দেব দাদা, গাছে খাবার কি দেব। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা, যে খাবারের ব্যাপারটা হচ্ছে যে মানে গাছটা যে আপনি বসিয়েছেন গোবর সার মাটি লেয়ার করে কিংবা সর্ষের খোল আর মাটি মিক্স করে, তার মধ্যেই যেটা ইনিশিয়াল যেটা খাবার, যেটা গাছের দরকার ভরপুর খাবার ওর মধ্যেই পর্যাপ্ত পরিমাণে থাকে। গাছের মোটামুটি 1-1.5 মাস ওই খাবারেই চলে যায়। তারপরে যদি খুব জোর হোক একটা, যদি গাছের দরকার হয় খুব জোর হলে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া যেতে পারে। তার থেকে বেশি কিন্তু গাছের সেরকম কোনো পদ্ম গাছে খাবারের দরকার পড়ে না। আমি কিন্তু পার্সোনালি নিজে খুব একটা খাবার দিই না। তা এটা আপনাদের বলার যে এই যে আমার ঐশ্বরিয়াতে দেখছেন 3টে বার্ড চলে এসেছে, গাছের গ্রোথ খুব সুন্দর। তা এই গাছে আমি কেন খাবার দিতে যাব, এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। এই যে আখিলাতে আমার স্ট্যান্ডিং লিভ দিতে লেগেছে, বার্ড আসছে, বড় হচ্ছে, তো আমি কেন খাবার দেব? এদিকে যেরকম হচ্ছে আমার বুচা যেটা খোলে করা আছে, এই যে এখানে মোটা মোটা স্ট্যান্ডিং লিভ দেওয়ার চেষ্টা করছে, যদিও পারছে না, এখানে বার চলে এসেছে। তো এইসব গাছে আমি কেন খাবার দেবো? তা এটা হচ্ছে বলার। খাবার দেওয়া যেতে পারে যখন গাছের কন্ডিশন বুঝে খাবার দিতে হবে। দেখা গেলো এই গাছের ফুলটা দেখা গেলো কালারটা ফেড আসছে, গাছের পাতায় হয়ে যাচ্ছে, ফুল আসছে না, সেই সব বুঝে আমাদেরকে খাবার দিতে হবে। আর খাবার দিতে হবে আমাদের কিন্তু এরকম গ্র্যানুলস, এই যে গ্র্যানুলস এরকম দানা। আমরা কিন্তু ওয়াটার সলিউবল খাবার একেবারেই দেবো না। এই যে অনেকে এনপিকে 19-19 কি 20-20 এরকম পাউডার ফর্ম ওয়াটার সলিউবল ইউজ করেন। এটাতে গাছের কিন্তু বেশিরভাগ কোনো লাভই হয় না, কারণ এটা জলের মধ্যে গুলে যায়, প্রচুর অ্যালগি গ্রোথ করে। এটা কোনো গাছের মানে কোনো কাজেই আসে না এই সারটা বেশিরভাগ ক্ষেত্রে। যদি না একেবারে মাটির তলে দিয়ে দেওয়া যায় তখন হয়তো গাছ একটু পেলেও পেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো কাজে লাগে না। এরকম গ্র্যানুলস খাবার দেওয়ার চেষ্টা করবেন। সবথেকে বেস্ট খাবার বলবো পদ্ম গাছের জন্য 14-35-14। এই যে 14-35-14 এনপিকে, 14-35-14। এর মধ্যে 14 ভাগ নাইট্রোজেন, 35 ভাগ ফসফেট আর 35 ভাগ আপনার ফসফেট আর পটাশের রেশিও আছে। তা এই হচ্ছে ভিডিও। আর তা এর সাথে আপনি দিতে পারেন এই যে সিউইডটা কিন্তু কোনো ক্ষতি করে না, আপনি যত ইচ্ছা দিতে পারেন, কিন্তু তাই বলে একেবারে বেশি দেবেন না, 1 টিস্পুন এনাফ। তা এটা যদিও ডিএপির মতনই লাগছে, কারণ এটা সত্যি সিউইড না, ডিএপি এটা। তা যাই হোক, আপনি সিউইড বা ডিএপি বলছে, আপনি সিউইড বা তার সাথে একটু এনপিকে 14-35 কি 14-35 না পেলে আপনি 10-26 ইউজ করতে পারেন। কি যদি দাও না পান তাহলে 19-19 কিংবা 20-20 গ্র্যানুলস ফর্মে কিনে নিয়ে আসবেন। অনেক কম দামে পেয়ে যাবেন, যে কোনো সারের দোকানে অ্যাভেলেবেল আছে। 30 টাকা, 20 টাকা, 30 টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বরঞ্চ এই সারটাই দাম বেশি, এটা কিন্তু আপনার কস্টলি হবে একটু, আর এটা কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি। আর একেবারেই অল্প করে সার 2-4 দানা কাগজে মুড়ে দিয়ে দিলে যথেষ্ট। কিন্তু এই মুহূর্তে কোনো সারের দরকার নেই, গাছের ডেভেলপমেন্টের সময় এটা। এই সময় যদি আপনি খাবার দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ভালোর থেকে খারাপই বেশি হবে। যেমন ধরুন একটা বাচ্চা দেখা গেলো জল খাওয়া শেখেনি, তাকে যদি জোর করে ভাত রুটি এসব খাই দেওয়া হয় তাহলে তার তো শারীরিক সমস্যা হবে। সেরকম গাছের ক্ষেত্রেও তাই সমান। এটা হচ্ছে আজকে ভিডিও থাকলো। কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।